ভালো। তো আপনি এখানে কি ব্যাপার? আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আমাকে প্রশ্ন করবেন? ঠিক আছে, করো। হচ্ছে দেখি কোন মাছি মাছি না? কোন মাছি মাছি না? কেন মোর মাছি হলো না? হলো না? তাহলে কি? এইটা হলো আপনাদের মেগাজনের কানা মাছি। ও আচ্ছা, সুপ্রিয় দর্শক মণ্ডলী, মেগাজনের কানা মাছি পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ, শুভেচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। তো আপনি আবার কি মনে করেন? আমি আপনার ওই কানা মাছি একখান কবিতা বানাইছি। ও, তার মানে আপনি একজন কবি? আচ্ছা, তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি আপনি একটু শোনাবেন আপনার কবিতাটা? আমি কবিতাটা কই। ঠিক আছে, বলুন। কানামাছি কানামাছি দেখেছ তুমি কোথায় কেমন করে বেঁচে আছি আমি? রাজনীতি, সন্ত্রাস, হাই টেনশন, কি করে পেয়েছে ওরা অরল পেনশন? নকলের হার্টবিট কতটুকু ছিল, কেন ওদের আর নেই কোনো খবর? কি করে মরেছে মাঠে প্রিয় ধূমপান? দেখে যাও কানামাছি, শুনে যাও গান। কানামাছি কানামাছি একবার এসো, প্রাণ ভরে গান শুনে মন খুলে হেসো। কি ভালো হয়েছে না? দর্শক মন্ডলী, সবাই ধন্যবাদ। ম্যাগাজিন অনুষ্ঠান কানামাছি শীর্ষ সঙ্গীত। শীর্ষ সঙ্গীতটি শোনার জন্য আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। শুরু হচ্ছে কানামাছি শীর্ষ সঙ্গীত। কবিতা কোনো বাধাকে স্বীকার করে না। কবিতার সশস্ত্র, কবিতার স্বাদ। কবিতার এই স্বাধীনতা যেমন বিপ্লবে তেমনি প্রেম। তাই তো আমাদের প্রকৃতি প্রেমিক কবি জীবনানন্দ দাশ বলেছিলেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। সেই অন্ধকারে বসার দুঃশ্বাস নিয়ে এবার সেই বিখ্যাত কবিতা বনলতা সেন আপনাদের সামনে আসছে বাবু দীপক সাহা। বাবু দীপক সাহা।
6 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সেই হাওয়ালি সমুদ্র থেকে মিশেছে অন্ধকারে মালয় সাগরে। অনেক হয়েছে আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিরোধনা করে। আমি ক্লান্ত কালে চারিদিকে জীবনের সমুদ্র শহরে আমার এই দুরন্ত শান্তি দিয়েছিল নাটোরের বনলতাসে। প্রতিদূর সমুদ্রের পর হাল ভেঙে নাবিক হারিয়েছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সুযোগ দেখে দারুতির দ্বীপের ভিতর, তেমনই দেখেছে তারে অন্ধকারে। বলেছে সে এতদিন কোথায় ছিলেন, পাঠিয়ে মেয়ের মতো চোখ তুলে নাটোরের বনলতাসে। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, টানা রুদ্রের গন্ধ মুখে ফেলেছে। সব রঙ বেড়ে গেলে গান করিতে পারে আয়োজন, তখন গল্পের তরে জোনাকি রঙে ঝিলবে। সব পাখি ঘরে ফিরে, সব নদী ঘোড়ায় জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতাসে। আমরা নির্দিষ্ট কিছু প্রশ্নের মধ্যে দিয়ে ছাত্রছাত্রী নির্বাচিত করব। যারা আমাদের প্রশ্নের জবাব পাবেন তারা কষ্ট করে আমাদের মধ্যে চলে আসবেন। আপনাদের জন্য একটি মজার খেলা রয়েছে। আমার প্রথম প্রশ্ন, জনপ্রিয় টিভি ম্যাগাজিন যদি কিছু মনে না করেন উপস্থাপক কে ছিলেন? জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান যদি কিছু মনে না করেন উপস্থাপক কে ছিলেন? আমরা আসলে যেহেতু ছাত্রছাত্রীদের মধ্যে থেকে এই প্রশ্নের জবাব দিতে, সেই অনুষ্ঠানটির ছাত্র থেকে বলতে হবে সেই অনুষ্ঠানটির নাম কি এবং উপস্থাপক কে। জুড়ে বলুন। আপনি আসুন আসুন ইত্যাদি আরেক সংকেত। বর্তমান সময়ে উপস্থাপক কে? অনেক উত্তর আমি নিতে পারছি না। পরে বলুন। আসুন আপনি আসুন খন্দকার ইসমাইল, যিনি এখন সরাসরি আমার সামনে রয়েছেন, যাকে আমি ব্যক্তিগতভাবে খুব বলা যায় আমি যার খুব ভক্ত, এবং সকালে যখন আমি নামটি লিখি তখন আমি ভাবতে পারিনি যে তিনি আমাদের মধ্যে উপস্থিত থাকবেন। বাংলা ব্যাকরণ সঠিক হয়নি আরেকজন, বাগধারা। আপনি আসুন। বাংলা বাগধারায় ঘোড়া ডিম পাওয়া যায়। আপনি আসুন একটু করতালি। সন্দেশ আমরা খাই, নামের সাথে দেশ যুক্ত, কিন্তু কি চমৎকার, ছানা আছে, চিনি আছে। কিন্তু ঘোষণা করব আসছে সাথী আমাদের প্রতিযোগীদের মধ্যে সুতা এবং সুই বিতরণ করার জন্য। তারপর আপনাদেরকে সুই, একটা করে সুইয়ের প্যাকেট নিন। আপনারা আমি যখন শুরু করতে বলবো তখন শুরু করবেন। আপনাদের জন্য সময় আমাদের বাংলাদেশের অর্থনীতি 1 মিনিট সময়, যথেষ্ট সময়। দেখা যাবে কে কত। অনেকে সুযোগে অনেক বাহাদুরি দেখান, কিন্তু কাজের কাছে কে কত বাহাদুর আজকে তো এটাই প্রমাণ। অনেকটা কেউ কালে না হিসাবে সমানে সমান, দেখি কে আগে এগিয়ে যায়। সময় দেখছি আমরা 10 মিনিট যখন গান থাকে তখন সময় শুরু করবো। আপনারা কে তার সাথে বলবেন? আপনারা আমার সাথে শুরু করুন। একটু আরেকটু আরেকটু এই এই সর নয় আট। আরিফুল ইসলাম আজকের বিজয়ী, তাকে আমাদের কানামাছির পক্ষ থেকে একটি বিশেষ পুরস্কার, এবং বাকি যারা তাদের জন্য আমাদের সান্ত্বনা পুরস্কার হচ্ছে তাদের হাতে ধরে থাকা সুতার গুটি। ধন্যবাদ সবাইকে। যে কোনো দুর্গম পথ আমরা পাড়ি দিতে পারি, আমরা যে কোনো কঠিন বাধাকে মোকাবেলা করতে পারি। সে বিশ্বাস, ঐক্য আর সাহসের গান নিয়ে এবার মঞ্চে আসছে রুমি, বকুল এবং ইতি। আসছে রুমি, বকুল এবং ইতি। चलो भड़का, चलो
এই অভিনয়ের মধ্যে দিয়ে দেখার চেষ্টা করি। স্যার পড়াইতে না Yes, madam. Madam, sekarang sana. Number 2. Yes, sir. 3, 4. Madam. Sir, mana gelas nih, sir? Stop. Dari aku. Kamu mana gelas kamu tarik gelas itu. 5, 6, nice, sir. Stop. 7, 8, 9, 10. Sir, ছাত্র আমরা 4 জন 6টা বেশি রাখছি। এটা আমি আইসলে বলো সব এই তার রাতে বলে নিয়ে নারাই করেছে তো রাতে আইসলে কি হলো কিছু বলে নাই তো রাস্তা আসলে আমরা গেছি না হ্যাঁ হ্যাঁ তাই বললাম না আমরা কি মিষ্টি স্যার দুজন ধরে লেমন মারতে স্যার দিন বাবা বলতে নিয়ে গেল স্যার এই ছুটি দাও তো স্যার বলতে দেখি কি কাকে বলে পানি মত শোনা স্যার হ্যাঁ পানি মত শোনা পাতি হাতে বলে ওই তাকে ইতিহাস বলে স্যার আরে বড় না কইয়া তো ছোট মানুষ বাসুর কর স্যার দেখলে কেমন সব বেশি করে বলো স্যার বলতে দেখি কাকে বলে স্যার ওইটা প্রশ্নের উত্তর দাও উত্তর কইছে মানে পাতি হাতে যে ছোট ভাই তাকে বলে ইতিহাস স্যার এই যে তুমি বলছো কেন দাঁড়া দেখো এই ফুটকো দাদা বলতো যার সাথে দেখা যায় না তাকে কথা কি বলে যা শুনবে সামনে তো এই মুখে রাস্তায় বেরোলে গেছিল মানতে শোনা না এবার স্যারদের সাথে কথা বলতে তাও শিখে নেয় শোনো তোমাদেরকে আজকে আমি আর পাবো না আজকে আমি তোমাদের জন্য একটা পুরস্কারের ব্যবস্থা করছি তোমাদের মধ্যে কে সবচেয়ে বেশি হলো তাকে আমি পুরস্কৃত করবো আচ্ছা হাত দেখো তো সবচেয়ে বেশি হলো স্যার কষ্ট হবে যে স্যার এই তো আমি এইমাত্র একদম অলসকে পেয়ে গেছি আসলে তোমার পুরস্কারটা নিয়ে যাও নিতে পারবো না স্যার কেন তুমি তুই দেবার দেবা রায় দিয়ে এটা দেখি সত্যিকারে হলো দেখে তোমার সঙ্গে ধরে নিয়ে যাও তুমি একটা ডাক দিতে সময় পাঠিয়ে দেবো সেখানে বিভিন্ন সময় চলে যাওয়া তারপরে রিভিউ করা হয় আমাদের অবশ্য সেই সুযোগ নেই তারপর আমরা চেষ্টা করছি যাতে আপনাদের কোনো সময় নষ্ট না হয় একটি পর্বের পরে যাতে আপনাদেরকে আমাদের অনেকটা রাত্রে দেখা স্বপ্নের মতো তাহলে তা আরো উপভোগ্য হচ্ছে ঠিক তেমনি একটি ছড়া নিয়ে এবার আপনাদের সামনে আসছে আলমগীর এবং রুমি আসছে আলমগীর এবং রুমি গতকাল দুপুরে পড়েছিল জালে সর্দার ডাক্তার এই ঘটনা দেখে আর যায়নি সে গ্রামে সুজন বেলের ঘাটে নকশি কাটার মাঠে জসীমউদ্দিন ফুটবল খেলে খেলে মাত্র 10 গোলে কাটিয়েছে দিন রবীন্দ্র নজরুল খুলে গেছে স্কুল বললার হাটে শরৎ বাবু তাই দেখে বলে আমি নাই তোমাদের সাথে আপনাদের সবাইকে ধন্যবাদ জবাব দিয়ে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে আপনাদের জন্য রয়েছে মজার মজার পুরস্কার সানসি রঙিন ফানুস রং ফুয়ালি ঠুস এই গানটির শিল্পীকে
এই গানটি দিয়ে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন কে? হাত উঠেছে। সঠিক হয়েছে। আসুন আপনি। কার গানে বারবার অঞ্জনা ফিরে আসেন? কার গানে? মনের গান। আপনি আসুন। ঠিক অঞ্জনার মতো আরেকজনকে নিয়ে লেখা, সেটা হচ্ছে নীলাঞ্জনা। বলতে হবে তিনি কে? শেখ ইফতিয়াক। প্লিজ আসুন, আপনি আসেন। শেখ ইফতিয়াক। আমি একটু কৌশলগত একটি প্রশ্ন করছি। আমাদের সম্মানিত অধ্যক্ষ সাহেব, আপনি যেহেতু শিক্ষক, সেহেতু এই প্রশ্নে একটি প্রশ্ন করছি। কেউ পারছেন না, আমি মনে করি উনি পারবেন। কেউ যখন পাচ্ছে না আমাকে একটু বলতে হবে। হ্যাঁ, বলুন। আমি প্রথমে শিক্ষকতা যোগদান করেছি 1 জুলাই 1969, 1969 সালের 1 জুলাই। থ্যাংক ইউ। আপনি এই মঞ্চে থাকুন প্লিজ। কারণ আপনি এসের মতোই একজন খুব খ্যাতিমান শিল্পী। মৃত্যু সম্পর্কিত একটি গান গাওয়ার কিছুক্ষণ পরে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। বর্তমানে সেই শিল্পীর নাম কি? প্রথম হাত তুলেছেন আপনি। সেই সাথে রিপনকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। আব্দুল্লাহ কাফি, বাবু দীপক কুমার সাহা এবং রিপন, আপনারা দ্রুত মঞ্চে চলে আসুন। আপনাদেরকে বলতে হবে সেটি কোন গান। এখন প্রথম গান বাজছে। উনি পাচ্ছেন না, তাই এই সুযোগ চলে যাচ্ছে বিপরীত দিকে। আমি তোমার প্রেম ভিখারি মাঝিরে তরঙ্গ কর দেলা গিয়া। সুপ্রিয় দর্শক, যারা খুব বেশি পারেন তারা মাঝে মাঝে ভুল করেন, কিন্তু আমরা তাকে ঠকাবো না। আমরা তার জন্য ট্যাঙ্কের কলসি দিচ্ছি। এবং আপনাকে আমরা ইচ্ছে করে মঞ্চ থেকে আপনি চলে যেতে পারেন। আমি দেখি ওই কলসি ঢাকার পথে যাওয়ার সময় ক্যাকু ক্যাকু ফোন করে ভাগে, আমরা দেখবো। এবং একই সাথে ওনাকে আরেকটি পুরস্কার, এটা আমি কোথায় দেবো, ওনার মাথায় না ওনার হাড়ির উপর, আমি বুঝতে পারছি না। দেখুন উনি কি করে নেন। যাক, হাড়ি ভার বহন করেছে আমাদের দ্বিতীয় গান। গানটা সঠিক হয়েছে। আমার বাবা কেবলা সঠিক হয়েছে, সঠিক হয়েছে। আবার আমার বাবা কেবলা কাবা আনার কারিগর, দয়াল বাবা কেবলা। আমরা দুঃখিত কলবেরকে আমাদের আমি তো গান পারে তো বলতে চেষ্টা করছি। ধরেন এবার মায়াবী 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 নয়ন দুটি হাসি দানার মিষ্টি যেন, হাসি দানার মিষ্টি যেন, তাজা গোলাপ ফুল বন্ধু কোকড়া কোকড়া চুল। মায়াবী মায়াবী নয়ন দুটি কোকড়া পাবে তখন তাজা হবে নিশ্চয়। সুপ্রিয় দর্শক, আমার এটা কিন্তু মাটিরই গাছ, তবে মাটি থেকে শিকড়, সেই শিকড় থেকে কাণ্ড, তারপরে নাও, সরাসরি মাটিতে না। ধন্যবাদ। হ্যাঁ, আপনার সাথে আরেকটা মোলাকাত হয়ে যাচ্ছে আমার, অনেকটা পানি পানি মার্কা আর কি। ঠিক আছে, ঠিক আছে।
ফুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কঠোরে রাখবো আমি নেই 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 রে জানি নেই 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 রে যেন তোরই মাঝে হারিয়ে গেছি। এবার আমাদের পরবর্তী গান ভিতরে চাইলে চাইলে ভিতরে চাইলে চাইলে বিদায় দেয় কখন যখন সন্ধ্যা ঝুঁকে পড়েছে তুমি খুব বলছি আমি বললাম তোমার পায়ে আমি হাত দিব এই জন্য তোমার লজ্জা হাতে তোমার পা তুমি দাঁড়িয়ে একটু বেশি শরীরের ভঙ্গি জিজ্ঞাসা চিহ্নের মতো তোমার কাটার কথাটি আমারই জানা উচিত। আমি তোমার পায়ে হাত বুঝতে লাগলাম তুমি বললে দেখো না কার কাটা আমি বললাম এই তো দেখছি আমি সত্যি দেখছিলাম দু হাতের মধ্যে খোলা যায় ঠোঁট দিয়ে তোলার জন্য আমি তোমার পদচুম্বন করলাম তুমি বলে আবার মাথায় হাত রাখি দেবী এই বদল আমি না কি বলো কাছে কাছে কাছেই তো হ্যাঁ